অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সবার চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। আজ আমাদের বাড়িতে খুব সুন্দর একটা অনুষ্ঠান দিয়েছেন, যে আজ একটি সৎসঙ্গের আয়োজন। গতকাল তো আমাদের এখানে হরিকথা হয়েছিলেন, তাই আজ গৃহস্থের ইচ্ছা হলো শ্রীমদ্ ভাগবতের বিষয়ে কিছু বলার জন্য। বলছেন শাস্ত্রে যে ভাগবত গ্রন্থ হলেন সাক্ষাৎ ভগবান। ভাগবত যদি আমরা শ্রবণ করতে পারি, পাঠ করতে পারি, বা ভাগবত কথার আয়োজন করতে পারি, বলছেন সাক্ষাৎ ভগবানের সেবা। এই কলিহত জীব নিস্তারের জন্য একমাত্র উপায় হলেন ভগবানের কথা শ্রবণ। আর সেই ভগবানের কথা শ্রবণে মানে হলেন ভগবত ভক্তি। আর এই ভাগবত কথা মাধ্যম দিয়ে আমরা ভগবত ভক্তি ভাগবতের যে শ্রীমদ্ ভাগবত পুরাণের কথা বিভিন্ন মুনি ঋষিরা বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন, যে এই ভাগবত শ্রবণ করলে কি হয়, এই ভাগবতের অর্থ কি, বা এই ভাগবতের মাহাত্ম্য বা ভাগবতের মাহাত্ম্য বর্ণনা আছেন পদ্মপুরাণে। শ্রীমদ্ ভাগবতের খুব সুন্দর বর্ণনা করেছেন বেদব্যাস। আমাদের সবচেয়ে প্রথম উদ্দেশ্য হলো ভাগবত শ্রবণ করলে কেবল ভক্তির উদয় হয়। ভাগবত শ্রবণ করলে কি হয়, আমাদের ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্যের উদয়। তিনটা কাজ ভাগবত কথা শ্রবণ করলে, ভাগবত গ্রন্থ পাঠ করলে আমাদের কি হয়, জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তির। ভক্তির দেবীর দুইজন পুত্র, একজন হলেন জ্ঞান এবং বৈরাগ্য। তাই আমরা যদি ভাগবত কথা শ্রবণ করি বা ভাগবত পাঠ করি, তাহলে কি হবে, জ্ঞান এবং বৈরাগ্যের সহিত ভক্তি। তাই খুব সুন্দর বেদব্যাস ঋষি এই ভাগবত শব্দের অর্থ বর্ণনা করলেন, যে বলেন শ্রী শব্দের অর্থ হলো কি, সৌন্দর্য। আর মত শব্দের অর্থ হলো আছে, যার মধ্যে সর্বশ্রী সর্বসৌন্দর্য বিরাজমান। বলছেন ভা শব্দের অর্থ হলো ভাস্কর। ভাস্কর শব্দের অর্থ হলো কি, জ্যোতি, মানে আলো, যার মধ্যে সমস্ত আলো বিরাজমান। আর গ শব্দের অর্থ গতি, আর ব শব্দের অর্থ হলো বরিষ্ঠ, মানে শ্রেষ্ঠ। গ্রন্থের মধ্যে যিনি শ্রেষ্ঠ, সেটাই হলেন ভাগবত। বলছেন আর ত শব্দের অর্থ হলো তরুণ, তরুণী মানে নৌ। বলছেন এই ভব নদী যদি পার করতে হয়, একমাত্র এই ভাগবত তরণীতেই আমরা পার করতে পারি। এই ভাগবতকে নৌকায় দ্বারা আমরা পার করতে পারি। ভাগবত নৌকা কি হবে, আমরা যেন যদি ভাগবত কথা শ্রবণ করি, তাহলে কি হবে, আমরা এই জগৎ থেকে বের হব। গীতার মধ্যে লেখা আছে না, যদি আমরা এই জগৎ ভবসিন্ধু পার হতে পারে, গীতাকে নৌকার মতন সবসময় ভাগবতের কথা মনে রাখতে, ভাগবত কথা শ্রবণ করতে। তাই বলছেন এই ভব নদী যদি পার করার একমাত্র উপায় হচ্ছেন শ্রীমদ্ ভাগবত কথা পাঠ বা শ্রবণ। বলো বলো ভাগবত পুরাণ কি, শ্রীমদ্ ভাগবত হলেন ভগবান। আর পরাশর মুনি ভাগবতের কথা বলছেন, ভা শব্দের অর্থ হচ্ছেন যার ভক্তির উদয় হয়।
যা শুনলে বা পাঠ করলে সাথে সাথে ভক্তির উদয় হয়। গ শব্দের অর্থ হচ্ছে যা জ্ঞানের উদয়। আর ব শব্দের অর্থ যে ব্যক্তি যে সমস্ত কিছু জ্ঞান লাভ করতে পারেন। আর ত শব্দের অর্থ হচ্ছে এই ভাগবতের মধ্যেই ভগবান সমস্ত তত্ত্ব বিরাজ করেছে। যখন একবার উদ্ধব ভগবানের কাছে গেছে, গিয়ে ভগবান এই কলির অভাবে ভগবান ধরাধাম ছেড়ে চলে যাবেন। যখন ধরাধাম ছেড়ে চলে যাবেন তখন উদ্ধব গিয়ে ভগবানকে বলছে, হে ভগবান, আপনি তো এই কলির ভয়ে আপনি ধরাধাম থেকে চলে যাচ্ছেন। বলছেন কলিযুগ এমন একটা যোগ আমি থাকতে পারবো না। ভগবান সেই লীলায় বলছেন কলি আসার আগে আমি এই ধরাধাম থেকে অপকট লীলা করি। তখন উদ্ধব গেছিলেন ভগবানের কাছে। তখন ভগবানের কাছে যাওয়ার পর তখন ভগবান বললেন, উদ্ধব, এই কলিযুগের যদি একমাত্র নিস্তারের উপায় আছে তাহলে কি একমাত্র ভাগবত গ্রন্থ পাঠ, এই ভাগবত সাক্ষাৎ। ভগবান কি করলেন, একটি জ্যোতির বের হয়ে, সেই জ্যোতি বের হয়ে সাক্ষাৎ সেই জ্যোতিটি কি হলেন, শ্রীমদ্ ভাগবত পুরাণে প্রবেশ করলেন। শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়। ভগবান শ্রী ভাগবতে প্রবেশ করেন। কলিযুগে 3 রকমের ব্রহ্মের কি ব্রহ্ম? একটি হলো সত্য ব্রহ্ম, দ্বিতীয় হলেন দারু ব্রহ্ম, তৃতীয় হলেন নাম রূপ। কলিযুগে ভগবান হয়েছে নাম রূপে অবতার হয়েছে। যে নামের মধ্যে কি আছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই প্রেম সে বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরিনাম মহাসংকীর্তন কি জয়। কলিযুগে চৈতন্য মহাপ্রভু কি করলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র। এই জন্য কলিযুগের একটি অবতার কি হলে নাম ব্রহ্ম, নাম রূপে অবতীর্ণ। দ্বিতীয় কি দারু ব্রহ্ম। দারু শব্দের অর্থ হলেন জগন্নাথ। কলিযুগে সাক্ষাৎ পুরী ধামে জগন্নাথ রূপে ভগবান অবতীর্ণ, যেটি কি দিয়ে বানিয়েছেন, দারু বৃক্ষ। এজন্য জগন্নাথ হচ্ছেন দারু ব্রহ্ম। আর তৃতীয় হচ্ছে শব্দব্রহ্ম। সেই শব্দব্রহ্মটি হলেন সাক্ষাৎ ভাগবত। যা পাঠ করলে শ্রবণ করলে আমাদের কি হয়, জ্ঞান বৈরাগ্য এবং ভক্তি। আমরা দেখেন অনেক অনেক শাস্ত্র গ্রন্থ পাঠ করি, কিন্তু ভক্তি হয় জ্ঞান এবং বৈরাগ্যের ভাব আসে। যদি আমরা একমাত্র ভাগবত কথা শ্রবণ করতে পারি তাহলে কি হবে, জ্ঞান এবং বৈরাগ্যের উপায়। এই ভাগবত সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। এই ভাগবতের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছেন ভগবানের পদযুগ, দুইটি চরণ। এই ভাগবতের প্রথম এবং দ্বিতীয় কি, ভগবানের দুটি চরণ। এবং তৃতীয় এবং চতুর্থ হলেন ভগবানের কি, গুরু যুগ। এই গুরু হলেন ভগবানের তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ। আর পঞ্চম স্কন্ধ হলেন ভগবানের নাভি, আর ষষ্ঠম স্কন্ধ হলেন ভগবানের বক্ষ। আর সপ্তম আর অষ্টম হলেন ভগবানের এই 2 বাহু যুগ। নবম হচ্ছেন ভগবানের কণ্ঠ, দশম হচ্ছেন ভগবানের মুখমণ্ডল, আর একাদশ হচ্ছেন ভগবানের ডলা, আর দ্বাদশ স্কন্ধ হলেন ভগবানের মস্তক। এইভাবে ভগবান এই ভাগবতের মধ্যে বিরাজ করে। সম্পূর্ণ ভাগবত গ্রন্থটি হচ্ছেন সাক্ষাৎ ভগবান। এই ভাগবতে কি আছে, 12টি স্কন্ধ। সেই 12টি স্কন্ধ, প্রতিটি স্কন্ধেই ভগবানের শ্রী অঙ্গ। আর
ভাগবতে কি আছে? 18,000 শ্লোক আছে, আর 335টি অধ্যায় আছে। সম্পূর্ণ এই ভাগবতটি সাক্ষাৎ ভগবান বলছেন, কারো বাড়িতে যদি ভাগবত বিরাজ করে বা ভাগবত থাকে, তাহলে সাক্ষাৎ ভগবান তার বাড়িতে। এই জন্য সাক্ষাৎ যদি ভগবান বিরাজ করতে চায়, তাহলে আমরা ভাগবত গ্রন্থ ধরে রাখা অত্যন্ত, ভাগবত পাঠ করা অত্যন্ত কর্তব্য। যদি কেউ পাঠ করতে না পারেন, তাহলে শ্রবণ করা অত্যন্ত। আর শ্রবণ পাঠ করা যদি আপনারা যথেষ্ট মনে করেন, তাহলে কি বলেছেন শাস্ত্রে? বলছে যেখানে ভাগবত কথা হয় সেখানে সবাই সহযোগিতা। এই জন্য সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে 7 দিন ভাগবত কথা শ্রবণ করতে। অ্যাকচুয়ালি ভাগবত কথা 7 দিনের। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে 7 দিনের ভাগবত কথা শ্রবণ করিয়ে কি করেছিলেন? পরীক্ষিত মহারাজ মুক্তি লাভ করেছেন। এই জন্য অ্যাকচুয়ালি ভাগবত কথা 7 দিনের, 7 দিন ভাগবত করার সপ্তাহর বিধি আছে, শাস্ত্রে বলেছে। কিন্তু সবার তো সম্ভবপর না, কারো বাড়িতে কিন্তু বলছেন কারো জীবনে কিছু হোক না হোক, একবার যেন ভাগবত সপ্তাহের আয়োজন করা। জীবনে অনেক কিছু হয়, যদি আমরা বলছেন কিছু পারি আর না পারি, সবাই মিলে সহযোগিতা করে 7 দিন ভাগবত সপ্তাহের আয়োজন করা অত্যন্ত কর্তব্য। ভাগবত সপ্তাহ আয়োজন করলে কি হয়? যে ভাগবত সপ্তাহে ভাগবত পাঠের ফলে সেই স্থান, সেই ব্যক্তি সকলেই ভগবত সেবার অধিকারী হয়। কলিযুগে একমাত্র যদি কোনো সৎকর্ম আছে, সেটা হলেন ভাগবত প্রণাম, মানে ভাগবত পাঠ। আমরা জীবনে অনেক কিছু করি, অনেক পূজা, অনেক রকম অনেক কিছু করি, কিন্তু কি হয়? সেগুলিতে আমাদের ভগবত ভক্তি লাভ হয়। আমাদের এই যে আমাদের যে আত্মার উন্নতি, সেটাতে হয় না। কিন্তু একমাত্র আত্মার উন্নতি হতে হলে আমাদের কি করতে লাগবে? ভাগবত কথা পাঠ, ভাগবত শ্রবণ, ভাগবত গ্রন্থ সেবা। এটা আমার কথা না, শাস্ত্রের কথা। নারদ, সনকাদি ঋষি সবাই এই কথা বলে গেছে যে কলিযুগে যদি নিস্তার পেতে হয়, একমাত্র উপায় হচ্ছে সপ্তাহে ব্যাপী ভাগবত কথা শ্রবণ। বলো বলো শ্রীমদ্ ভাগবত পুরাণ কি। যখন এই বেদব্যাস ঋষি অনেক শাস্ত্র গ্রন্থ রচনা করেছে, বেদ একটি ছিল, সেটাকে করে 4 ভাগে বিভক্ত করে। প্রথম বেদ কি ছিল? একটি শ্রুতি আকারে আছে, শ্রুতি ভাবে আছে। শ্রুতি মানে গুরু পরম্পরা, গুরুদেব শিষ্যকে বলেছে, শিষ্য তার শিষ্যকে বলেছে, সেইভাবে শ্রবণের মাধ্যমে আছে। কিন্তু বেদব্যাস ঋষি কি করলেন? সেই বেদকে 4 ভাগে বিভক্ত করলেন। আপনারা সবাই তো জানেন বেদটা। তারপর কি করেন? শাস্ত্র রচনা করেন, 14 শাস্ত্র, 18, 17 পুরাণ, মহাভারত, উপনিষদ ইত্যাদি ইত্যাদি রচনা করেন। সমস্ত কিছু রচনা করেও বেদব্যাস ঋষির মনে, বেদব্যাসের মনে কোনো আনন্দ আসছে। ভাবছেন আমি এত গ্রন্থ, এত কিছু রচনা করার পরেও আমার কোনো কি হচ্ছে? কোনো ফল হচ্ছে না, কোনো আনন্দ পাচ্ছি না।
মনে হয় আমি জীবনেই কোনো কিছুই করব না। তখন বেদব্যাস ঋষির গুরুদেব ছিলেন নারদ। নারদ এমনি নারদ এসে জিজ্ঞাসা করেছে, বেদব্যাস কি হয়েছে? বলছেন, গুরুদেব আমি কিছুতেই আমি আনন্দ পাচ্ছি না। বলছে, কেন? তুমি তো বলছে, আমি এত এত শাস্ত্র গ্রন্থ ইত্যাদি উপনিষদ রচনা করেছি, কিন্তু তথাপিও আমার মনে কোনো আনন্দ হচ্ছে না। কিন্তু নারদ বলেছেন, তুমি যেসব গ্রন্থ রচনা করেছ সেগুলি কি কাকের তীর্থ। কাকের তীর্থ বুঝলি তো? কাক কোথায় থাকে? যেখানে নর্দমা চাবড়া সেখানে থাকে। এগুলি সব তোমার কোনো দরকার নেই কলিযুগে। এত এত গ্রন্থ কে পাঠ করবে? কলিযুগে জীবের এত সময় নেই। বলছেন, তুমি একমাত্র সবকিছুই লিখেছ। কোন কোন পুরাণে লিখেছে শিব বড়, কোন লিখেছে দেবী, পুরাণে লিখেছে দেবীরা বড়। এক এক পুরাণে এক এক রকমের কথা লিখেছে। কিন্তু যখন সমস্ত পুরাণ রচনা করেছ, আসল তত্ত্ব রচনা করতে তোমার ভুল হয়েছে। আমাদের যে আত্মার উন্নতি, আমরা কি করে যে বাড়ি ভগবত ধাম ফিরে যাব, সেই কথাটাই তুমি রচনা বলছেন। কি করে যে আমরা ভগবত ধাম ফিরে যাব, সেটাই রচনা করা। এই জন্য তুমি ভাগবত গ্রহণ করো। বলছে নারদ। তখন নারদ বলছেন বেদব্যাসকে, বলছেন, জানো বেদব্যাস, এই ভাগবত শ্রবণের মাহাত্ম্য কি? এই ভাগবত শ্রবণ করলে কি হয়? কোটি কোটি জন্মের যদি কোনো কর্ম থাকে, সেই কর্ম পর্যন্ত নাশ হয়ে ভগবত ভক্তি লাভ করে। বলছে, জানো নারদ, জানো বেদব্যাস, আমি এই নারদ কি করে হয়েছে? বলছে, আমি পূর্ব বহু জন্মে ছিলাম এক দাসীর সন্তান, দাসী। আমার মা একজন দাসী ছিল, আমি তার। আমাদের গ্রামে প্রতি বছর কি হতো? প্রতি বছর আমাদের গ্রামে চতুর্মাস্য ব্রত করার জন্য বিভিন্ন সাধুরা আসে। আর সাধুরা এসে কি করতেন? সেখানে থাকতেন। আর ওই নারদ কি করতেন? সেই সাধুদের সেবা করতেন। সাধুদের থেকে কৃষ্ণ কথা শুনতেন, হরি কথা শুনতেন। নারদের খুব ইচ্ছা হয়েছে যেন ভক্ত হতে পারে। নারদ মনে মনে ভাবতেন, আমি যেন ভক্ত হতে পারি, আমি যেন এই সাধুদের সঙ্গ করতে পারি। কিন্তু যেহেতু মা বাড়িতে, নারদ কি করলেন? যেতে পারছেন। ভগবানের কাছে প্রার্থনা করলেন। একদিন নারদের মা নারদকে বলছে, নারদ, তুমি তখন বড় হয়ে যাচ্ছ, তোমাকে আমরা বিয়ের ব্যবস্থা করি। যেহেতু কোনো সময় কি হয়, আমরা সব ভালোবাসি। অন্যের ছেলে ভক্ত হলে দেখতে আমাদের খুব ভালো লাগে, কিন্তু আমরা নিজের ছেলেকে ভক্ত করতে চাই। বলে, ওই ছেলেটা ভক্ত হয়েছে, খুব ভালো, কিন্তু আমার নিজের ছেলেটা যদি ভক্ত হতে চাই, তাহলে এখন তোমার সময় হয়নি, এখন ভগবানের নাম নেওয়ার সময় নেই, আরো বয়স হোক তখন। কিন্তু আমাদের এই জীবনটা যে কোনো মুহূর্তে বেরিয়ে যেতে পারে। এই যে আত্মাটা আছে, আজকে ঘুমালে কালকে সকাল নাও হতে পারে। এই জন্য কোনো ভগবত ভক্তির কোনো সময় হয় না। যেই কোনো সময়েই মানুষ ভগবত ভক্তি ছোটকালেও করতে পারে। বলছে, ছোটকালে যদি কৃষ্ণ ভজে, তাহলে অনেকদিন ভজনা করা যায়।
আমরা কি করি, বলি সবাইকে এখন বয়স হয়, কিন্তু এমন এমন সময় দেখা যায় একটা 5 বছরের শিশুও কখনো মারা যায়, যায় না? বাবা মা থেকে যায় আর ছেলেটা মারা যায়, তাই তো? এই করে যুগে একমাত্র, এই যুগে কিছু যদি আছে, একমাত্র সত্য হচ্ছে মৃত্যু। জন্ম হবে কিনা কেউ বলতে পারবে না, কিন্তু মৃত্যুটা অনিবার্য। কিন্তু আমাদের যে মৃত্যু হবে আমরা সবাই জানি, কিন্তু তথাপিও আমরা কি বুঝতে চাই না আমাদের মৃত্যু হবে। কি আপনারা বুঝতে পারেন আপনাদের মৃত্যু হবে? সবাই ভাবে আমি চিরদিন জীবিত থাকি, সবাই ভাবে। দেখবেন কেউ যদি 60 বছর হয়ে যায়, তখন তাকে যদি বলা হয় যে তুমি তো বয়স্ক বুড়ি হয়ে গেছে, মানে দুঃখ পায়, তাই না? কিন্তু আমার সবাই মনে মনে হয় আমার এখনো বয়স হয়নি, আমি 70 থেকে। এই জগতে আমরা দেখেন তো কি হয়, আমাদের যখন প্রথমে কি হয়, চুলটা পাকে, তো চুল পাকার সাথে সাথে যদি বয়স্ক হয়ে যায়, এই জন্য তাড়াতাড়ি আমরা কি করি, কলপ কলপ করে তাড়াতাড়ি সেই বয়সটা লুকিয়ে দিই, মানে কমিয়ে কমিয়ে দিই। তাই আমাদের বয়স হয়ে যায়, কিন্তু আমরা সবকিছু করি। চিন্তা হয় বয়স হওয়ার সাথে সাথে আমার তো এখন বয়স হয়ে যাচ্ছে, ছেলেকে বিয়ে করাতে হবে, হয় না চিন্তা? মেয়ে থাকলে মেয়েকে বিয়ে দিতে হবে, সেই চিন্তা থাকে। ঘর যদি না থাকে তার ঘর বাড়ি বানানোর চিন্তা থাকে, সবকিছুর চিন্তা থাকে। কিন্তু এই জগতে যে এসে আমাদের যে ভগবত ভক্তির জন্য এসেছি এই জগতে, সেই কথাটাই সবাই ভুলে গেছে। মনে আছে সবাই আমরা ভগবানের কাছে কি কথা দিয়ে এসেছি? ভাগবতে বর্ণনা আছেন, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন সাক্ষাৎ ভগবানকে দর্শন করেছি। করেছেন তো সবাই? কার কার মনে আছে মাতৃগর্ভে ভগবানকে দর্শন? মনে আছে কার? কারো মনে? কারণ কারণ আমাদের জন্মটা এত যন্ত্রণাদায়ক, এত যন্ত্রণাদায়ক, এত যন্ত্রণা, আমরা জন্মের সময় সেই যে আনন্দের কথা মাতৃগর্ভে সমস্ত কিছু ভুলে গেছি। আজকে আমি কালকে এসেছি এখানে, একটা কত সুন্দর আয়োজন, কত সুন্দর দুপুরের আয়োজন, ভোগ রাগ হয়েছে, প্রসাদ। কিন্তু কালকে যাওয়ার সময় যদি আমাকে ধরে সবাই মারধর করে, ওই আগের আনন্দটা মনে থাকবে? আবার কি হবে, সে যত আনন্দ ছিল সব মাটিতে মিশে গেছে, তেমন হয় না? ঠিক তেমনই আমাদের মাতৃগর্ভে স্বয়ং ভগবান আমাদেরকে খাইয়েছে, যত্ন করেছে, কিন্তু আমাদের মাতৃজঠর থেকে বেরোনোর যে যন্ত্রণা, সেই যন্ত্রণায় সেই আসল কথাটাই আমরা ভুলে গেছি। এটা শাস্ত্রে বলেছে সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করলে পুনরায় সেই কথাগুলি মনে। শাস্ত্রে বলেছে কৃষ্ণ ভজি বাড়ে তরে সংসার আইরা নিচে মায়া বদ্ধ হয়ে বৃক্ষের সমান হইল। আমরা বলি না, কে কে বলিস আর কৃষ্ণ নাম সবাই তো করে, মায়েদের মুখস্থ সবাই থাকে, সবাই করে, কিন্তু ওখানে আমাদের কি বলেছে? বললে হবে না, সেটা আমার জীবনের কাজে লাগাতে হবে। এই জন্য খালি গীতা পড়লে হবে না, গ্রন্থ পাঠ করলে হবে না, আমার জীবনের সাথে সেটা করলেই সেটা কাজে লাগে, নাহলে কেবল ভগবানকে শোনানো মাত্রই হয়েছে। আমরা সবাই বলি কৃষ্ণ ভজিবারে তরে সংসারেতে আইলা মিছা মায়া বদ্ধ হয়ে বৃক্ষের সমান হয়ে, বলে বলি না সবাই? কিন্তু বুঝতে পারি এই কথাটার মানেটা কি। বলছে কৃষ্ণ ভজনা করার জন্য একমাত্র জীব কিন্তু এই সংসারে এসেছে, অন্য কিছুর জন্য এই জগতে আসে নেই। এসেছি আমরা ভালো খাবো, ভালো থাকবো, ভালো ঘর বাড়ি করবো, কিন্তু যেটা করার জন্য আসি নেই সেটা করছি, আর যেটা করার জন্য এসেছি সেটাই কেউ করছে না। কি করার জন্য এসেছে? কৃষ্ণ নাম হরি নাম করার জন্য এসেছে। কিন্তু দেখেন তো, একটু ভেবে দেখেন,
একটু ভেবে দেখেন আমরা কতটা ভগবানের সেবা করছি, কতটা ভগবানের নাম নিচ্ছি, সারাদিনে কয়বার ভগবানের নাম নিয়েছি, কতবার সৎসঙ্গ দিয়েছি বাড়িতে, কতটা সৎসঙ্গ করেছি। নিজেকে নিজে প্রশ্ন করুন, আমাকে বলার দরকার নেই। এই জগতে এসেছি তাই বলছে মিছা মায়ার বদ্ধ হয়ে বৃক্ষের সমান, মায়ায় বদ্ধ হয়ে আমরা গাছের মতন হয়ে আছি, বৃক্ষের সমান হয়ে আছি, কিছুই বুঝছি না। গাছ কিছু বুঝতে পারে? গাছ কখনো কিছু বুঝতে পারে, বৃক্ষের মতন দাঁড়িয়ে আছে। কিসের জন্য আসলাম এই জগতে, কি করবো এই জগতে এসে? সমস্ত কিছু বৃথায় হয়ে গেছে। একদিন কি হবে? যম আসবে আর আমাদেরকে নিয়ে চলে। কার কার জীবনে যম আসবে না? আছে এমন কেউ? আছে কেউ এমন কারো জীবনে যম আসবে না? এমন কেউ নেই কারো জীবনে যম আসবে না। একটি পাখি ছিল, একটি পাখি ছিল, পাখিটির সাথে গরুরের খুব ভালো বন্ধুত্ব। গরুরকে তো চিনেন সবাই, চিনেন না গরুরকে? গরুর হলেন ভগবান বিষ্ণুর বাহন। গরুর পাখির খুব ভালো বন্ধু। আর পাখিটি রোজ বসে বসে ভগবানের নাম করে। একদিন পাখিটি দেখলেন একটি যমরাজা, একদিন যমরাজা পাখিটিকে দেখে হাসতে লাগলেন। এখন পাখিটি মনে মনে ভাবলেন, যমরাজা আমাকে দেখে হাসলো, এটা কারণ কি? মনে হয় না কোনোদিন যদি কোনো আমাদের শত্রু থাকে, শত্রু দেখে যদি আমাকে হাসে, তখন মনে মনে কি হয়? শত্রু কেন আমাকে দেখে হাসলো? নিশ্চয় কোনো কারণ আছে শত্রুর মনে। যমরাজা হাসাটা মানে খুব বড় কথা। যমরাজা আমাকে দেখে হাসলো। আমাদের কি হয়, কোনো কোনো জীবনে পাশের বাড়ি যদি শত্রু থাকে, পট করে যদি কথা বলে, মনে মনে একটা সন্দেহ, আজকে আমার সাথে কেন কথা বললো? কোনো নিশ্চয় কোনো বড় কারণ আছে, বড় কারণ, সেই জন্যই আমার সাথে কথা বলছে। ঠিক সেই রকমই পাখিটি মনে মনে ভাবছে, আজকে যমরাজা আমাকে দেখে হেসেছে, নিশ্চয় যমরাজা কোনো একটা ভালো প্ল্যান করে রেখেছেন আমার জন্য। আচ্ছা ঠিক আছে, উনি কি করলেন? গরুরকে স্মরণ করলেন। আর গরুর সেখানে আসলেন, বলছেন কি হলো বন্ধু, তোমার কি কথা? জানো, আজকে সকাল সকাল উঠে আমার একটা খুব ভয় করছে, মনে হচ্ছে। কি ভয়? কেন ভয় করছে? আমি দেখলাম যমরাজা কোথায় যাচ্ছিল, আমাকে দেখে হেসেছে। আচ্ছা কোনো চিন্তা নেই, আমার মতন বন্ধু তোমার থাকতে কিসের চিন্তা? আমি হলাম বিষ্ণু ভক্ত, আর আমি বিষ্ণুর বাহন। তোমার যমরাজা দেখে হেসেছে তো, তোমাকে কোনো আপত্তি নেই। আমি তোমাকে কি করব? অনেক দূরে নিয়ে রাখবো, যেখানে যম কখনো প্রবেশ করতে পারবে। এবার কি করলেন? ওই পাখিটিকে নিয়ে, গরুর পাখি 7 সমুদ্র 13 নদী পার করে নিয়ে একটা গুহায় রেখে এসেছেন। গুহায় নিয়ে রেখে এসছেন। গুহায় রেখে বলছে, দাঁড়াও তুমি এখানে থাকো, আমি যমরাজাকে কথাটা জিজ্ঞাসা করে এসেছি। গরু কি করলেন? হঠাৎ জমালয়ে চলে গেলেন, গিয়ে যমরাজকে দণ্ডবোধ প্রণাম করলেন। বলছে দণ্ডবোধ করার পর চক্রবর্তী জিজ্ঞাসা করলেন, আরে আজকে গরু জমালয়ে কেন? তুমি কেন আসলো? কি বার্তা, কিবা কোনো প্রয়োজন কিবা আছে? বলছে না, আমি একটি প্রশ্ন করার জন্য আপনার কাছে এসেছি। বলছে কি প্রশ্ন? বলছে আমার একটা ভালো বন্ধু আছে, একটা পাখি, সুখ পাখি, আমার খুব ভালো বন্ধু। কিন্তু আজ সকালে আপনি ওই পাখিটিকে দেখে হেসেছিলেন, কেন হাসলেন? আমার পাখিটা একটু মনে মনে ভয় পেয়েছে। বলছে যমরাজা বলছেন, ওই পাখিটা আজকে মৃত্যু, কিন্তু সে যেখানে বসেছিল তার মৃত্যু সেখানে নয়। মৃত্যুটা কোথায়?
সাত সমুদ্র 13 নদী পার করে একটা গুহার মধ্যে একটা বিড়াল বসে আছে ওকে খাওয়ার জন্য, আর সেখানে তার মৃত্যু। সেই কথা মনে মনে ভেবে আমি হাসছিলাম, এত দূরে পাখিটা যাবে কি করে। গরুর মনে মনে বলছে, আরে দাঁড়া আমি যাই। কারণ কেন বলছে, আমি তাকে রেখে এসেছি সাত সমুদ্র 13 নদী পারে। বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। হরিনাম সবসময় জুড়ে বলতে হয়, জুড়ে বলে দেখে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছেন, আর গরুর পাখি গিয়ে দেখলেন সেই বিড়ালটি সেই পাখিটিকে ততক্ষণে কি করেছেন, হরে কৃষ্ণ জমালয়ে চলে গেছে। দেখেন, মৃত্যু যার যেখানে থাকবে আর সেখানেই নিয়ে যাবে। আপনি বলতে পারবেন না যে ওর মৃত্যু হয়েছে আমার কখনো হবে। সবাই একদিন না একদিন এই সম্মানটা আছে না সবার জীবনে। কেউ চিরদিন থাকবে, সবাই এই জগৎ থেকে একদিন না একদিন যেতে হবে। কিন্তু এই জগৎ থেকে তো যাবো, যাওয়ার আগে আমাদের কিছু তো সঞ্চয় করে নিতে হবে। লাগবে না কিছু নিয়ে যেতে, না হলে কোথায় থাকবো, সাথে সাথে বের করে দেবে। যদি আমাদের কি না হয়, যদি সঞ্চয় করে না নিয়ে যাই, আমরা কখনো সেখানে ঢুকতে পারবো। আমাদেরকে তো ভগবান সহজ সরল ভাবেই জগতে পাঠিয়েছিল, কিন্তু আমরা কি হয়েছে, আমরা জটিল হয়ে গেছি। আমাদের আবার সেই আগের মতন ভয়ে ভগবত ধাম যাওয়ার মতন করে ভগবত ভক্তি বলছে। নারদ বলছেন, আমি সেই দাসীর সন্তান ছিলাম, কিন্তু যখন চতুর্মাস্য ব্রতে কি হয়, সেই সাধুরা আসতো, আমি তাদের সেবা করতাম। কিন্তু মা আমাকে বিয়ে করানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু উনি মনে মনে ভাবতেন যে আমি যদি বিয়ে করি তাহলে তো সংসার আবদ্ধ হয়ে যাবে, ভগবানের নাম করতে পারবে। একদিন উনি নারদ বলছেন, আমি একদিন ভগবানের নাম করছিলাম, এমন সময় হঠাৎ খবর এসেছে। কি খবর এসেছে? বলছে, আমার মা সর্পদংশনে মারা গেছে। সবাই বলছেন, তুই বসে বসে হরিনাম করছিস, ওইদিকে গিয়ে দেখ তোর মা মারা গেছে। নারদ তখন দৌড়ে গিয়ে দেখছে তার মা মারা গেছে। নারদ মনে মনে খুব আনন্দিত হয়েছে, যেহেতু আমার মা যদি আজকে নেই, তাহলে ভগবান আমাকে কৃপা করে দিয়েছেন যে আমি যেন আরো ভালোভাবে ভগবত ভক্তি করতে পারি। মার দৃষ্টিক্রিয়া সম্পূর্ণ করে যা যা বৈদিক আচারের কর্ম করে তিনি পুনরায় সাধু সঙ্গ করতে চলে গেলেন। সাধুদের সঙ্গ করে উনি অন্তরে ভগবানের চিন্তা করতে করতে ভগবান তাকে বলছেন, তুমি পরবর্তী জন্মে নারদ হয়ে জন্ম। সেই যুগ কাল চলে যাওয়ার পরে নারদ পুনরায় আবার কি হয়েছে, ব্রহ্মার পুত্র রূপে জন্ম। ব্রহ্মার পুত্র রূপে জন্মগ্রহণ করে বলছেন, জানো নারদ, তখন আমাকে ভগবান এই বীণাটা দিয়েছে। এই বীণাটা স্বয়ং ভগবান আমাকে দিয়েছে, আমি যেন সবসময় কি করতে পারি, নারায়ণ নারায়ণ বলতে। এই জন্য যদি আমরা এই ভাগবত ভক্তি হয়, তাহলে কি হবে, অনেক জন্মের কর্মের ফলও আমাদের খণ্ডন। এই জন্য জীবনে আমাদের ভাগবত শ্রবণ, ভাগবত পাঠ অত্যন্ত দরকার। বলছে তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে সপ্তাহব্যাপী ভাগবত কথা।
আমরা দেখতে পাই সব জায়গায়, আমাদের জায়গায় জায়গায় হয় না, সপ্তাহে যদি 7 দিন ভাগবত, সেই ভাগবত কথা শ্রবণ করলে কি হয়, আমাদের ভিতরে জ্ঞান বৈরাগ্য ভক্তি উদয় হয়। আর কি হয়, ভগবত ধাম যাওয়ার আমাদের উপায় হয়। এই ভাগবত সাক্ষাৎ বেদব্যাস ঋষি রচনা করে। নারদের কথায় বেদব্যাস এই ভাগবত রচনা করে তাকে এই ভাগবত দান করে, সেই কথা চিন্তা করে ভগবানের কাছে প্রার্থনা করছেন, ভগবান আমাকে এমন একটা পুত্র দান করো যাকে আমি এই ভাগবত কথা দান করে দিই। এই কথা বলছেন, আর ভগবানও মনে মনে ভাবছেন। ভগবান শ্রীমতী রাধিকার সাথে কথা বলতে বলতে বলছেন, আচ্ছা রাধিকা, বেদব্যাস ঋষি এত প্রার্থনা করছেন, এই যে আমাদের কথা, ভগবানের কথা, রাধা কৃষ্ণের কথা এই জগতে প্রচার করবে, তাকে পাঠালে ভালো হয় বলো তো? এই কথা বলছে। তখন রাধারানী বলছেন, কেন, আমাদের সুখ আছে না? সেই রাধা এবং কৃষ্ণের দুইজন পাখি, একটি পাখি আছে সুখ পাখি, যে সবসময় কৃষ্ণের কথা রাধাকে নিয়ে বলতো, রাধার কথা কৃষ্ণকে বলতো, আমাদের সুখ আছে না? সুখ তো যাবে। তখন বলছে, সুখ যাবে? বলছে, তখন এই সুখ পাখি কে বলবে, সুখ তোমার তো যেতে হবে। বলছে, কোথায়? বলছে, আমাদের এই কথা কোথায়, তুমি মত্ত ধামে প্রচার করতে হবে। কিন্তু আমি, সুখ পাখি বলেন, আমি যেতে পারি, কিন্তু আমি যেন এই মায়ার বন্ধনে আবদ্ধ, আমি যেন এই মায়ার আবদ্ধ না হয়ে আমি যেন এই ভাগবত কথা বলছে, ঠিক আছে। এখন সুখ কি করে যাবে? কোনো এক সময়ে এক সবার মধ্যে সমস্ত দেবতারা বসে আছে, সমস্ত দেবতারা বসে কথা বলছেন। এমন সময় ব্রহ্মা প্রশ্ন তুললেন, বলো তো, এই আমাদের দেবতাদের মধ্যে সবচেয়ে প্রেমিক দেবতা কারা, যারা স্ত্রীকে খুব ভালোবাসে? সেরকম দেবতা কে আছে, কে ভগবান? তখন নারদ উঠে বলছেন, এই যদি কেউ আছে জগতের মধ্যে, আমার স্বয়ং নারায়ণ লক্ষ্মী ছাড়া আর কেউ নেই, কারণ স্বয়ং নারায়ণ আমার পদসেবা, নারায়ণের পদসেবা লক্ষ্মী সবসময়। তখন যখন এই কথা বললেন, তখন একজন বলছেন, না, যদি সত্যিকারেরই প্রেম করতো, তাহলে যখন বিগুমুনি ভগবানের বুকে পদাঘাত করেছিল, তাহলে তখন কি করেছিলেন? লক্ষ্মী ছেড়ে চলে গেছিলেন ভগবান। তাহলে ছেড়ে গেল কেন? একমাত্র যিনি প্রেমের প্রতিরূপ আছেন ভবানী আর শঙ্কর। নারদ বলছেন, আমার ভগবানের অপমান আমি তো কোনো মতে সহ্য করবো না, আমি আচ্ছা গিয়ে দেখি। নারদ একদিন কৈলাসে গিয়ে মা মা ভবানী বসে আছেন, আর বাড়িতে শিব নেই। বলছেন, আচ্ছা মা, ভগবান শিব কি সত্যি আপনাকে ভালোবাসে? সত্যি আপনাকে সব কথা বলে? বলছে, হ্যাঁ বলে। আমার তো মনে হয় না আপনাকে ভগবান সেইভাবে ভালোবাসে। কেন? না, আপনাকে সবচেয়ে বেশি প্রেম করে তো? বলছে, হ্যাঁ। সব মনের কথা আপনাকে বলে তো? বলছে, হ্যাঁ বলে। কেন? বলছে, আচ্ছা কখনো জিজ্ঞাসা করেছেন মহাদেব যে সব সময় হাড়ের মালা, মুন্ড মালা গলায় দেয়, এই মালাগুলো এই কথাটা বলেছে? এই কথা তো বলেনি। বলছে, আপনাকে যদি এতই ভালোবাসে তাহলে এই কথাটা কেন বলে? তখন সত্যি কথা ভবানী মনে মনে ভাবছেন, সত্যি তো, ভগবান শঙ্কর তো কোনোদিন আমাকে সব কথা বলে এই কথাটা বললো না,
নিশ্চয় আমাকে সেই রকম ভালোবাসে। বাড়িতে মহাদেব আসার পর মহাদেবকে বলছেন, ভগবান তুমি আমাকে সত্যি ভালোবাসো? বলছে ভালোবাসি। বলছে কেন আজকে তুমি এরকম কথা বলছো? বলছে না। আর তুমি বলো তবে বাড়িতে কেউ এসেছিল? বলছে না, কেউ আসেনি। না, মনে হয় কেউ এসেছিল বাড়িতে। বলছে হ্যাঁ, নারদ এসেছে। তাই এটাই কারণ, নারদ আসা, নারদ যদি বাড়িতে আসে একটা কিছু কারণ থাকে। তাই বললেন কি, কেন কি বলো, কি বলতে চাও সেটা সত্যি করে বলো। বলছে আপনার গলায় যে হারের মালা সেইগুলি কার? সে বলছে যে কোনো কার, আমি ভালোবাসি তাই রাখ না, আমাকে বলতেই হবে। তারপরে শিব বলছে আমি বলবো মানে কখন? পার্বতী তো নাছর বান্দা, মায়েরা একটু মানে কোনো কথা জানার জন্য যদি যেই কথা বায়না ধরে না শ্রবণ করা পর্যন্ত তারা ছাড়ে না। মায়েরা, মায়েদের একটা স্বভাব থাকে, মায়েরা সবসময় যদি কোনো কিছু বলে যে যেটা দিতে হবে দিতেই হবে, আর যদি এটা কেন হয়েছে জানতে যে কোনো ভাবে আজকে না হোক 1 মাস পরে হলেও সেটা বলবে, এই কথাটা কেন হয়েছিল বলো না আমাকে। তাই ভগবান শিবকে খুব ভালো ভালো সেবা দিয়ে বলছেন, শিবে এবার বলছেন এই হারের মালাগুলো কারণ একমাত্র উমা। তুমি যতবার জন্ম হয়েছিলে, যতবার তোমার জন্ম হয়েছে আর যতবার মৃত্যু হয়েছে, যতবার মৃত্যু হয়েছে তোমার মৃত্যু সেই হারের মালাগুলি আমি রেখে দিয়েছি যত্ন করে। আমি তোমাকে এতটাই ভালোবাসি। বলছেন আমি তোমাকে এতই ভালোবাসি যে তোমার মালাগুলি আর গুলি আমি রেখে দিয়েছি। বলো বেশ, এবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বলছে তোমার হারের মালাগুলি আমি রেখে দিয়েছি। বলছে আমার মৃত্যু হয়েছে, তোমার মৃত্যু হয়নি? বলছে না। বলছে কেন? কারণ ভাগবত অমৃত কাজ করে। বলছে আমাকেও করাও। এই কথা বলছে। বলছে আচ্ছা ঠিক আছে, তোমাকে ভাগবত কথা শ্রবণ করা হচ্ছে। এখানে না, কোথায়? অমরনাথের গুহায়, ভারতবর্ষের অমরনাথের গুহায় শিব পার্বতী এসেছিলেন ভাগবত কথা করার জন্য। বলছেন আমি যখন ভাগবত কথা করব তুমি তখন হু হু শব্দ করবে। হু হু শব্দ তো বুঝেন? ভাগবত কথা শ্রবণ করার সময় হ্যাঁ হ্যাঁ বলবে, মানে বুঝেছেন কিনা না? আচ্ছা, হু হু শব্দ করবে, ঠিক আছে। আর কিসে কি করলেন? মহাদেব তার ডুমরু বাজিয়ে, ডুমরু বাজানোর সাথে সাথে সেখানে যত পশু পাখি যা যা ছিল সব সেখান থেকে উড়ে গিয়েছে। আর সেখানে একটি একটি সুখ পাখির বাসা ছিল। সুখ পাখি মানে চিনেন তো? তোতা পাখি। সেই তোতা পাখির বাসা, যেখানে একটি সমস্ত ডিম, সমস্ত ডিমগুলি ফুটিয়েছিলেন, একটা ডিম ফুটায়। সেই ডিম্বর মধ্যে একটি পাখি ছিল। আর শিব সেই ভাগবত কথা বলতে লাগলেন। সে ভাগবত কথা বলতে বলতে শিব পার্বতী দেবী কি করলেন? ধ্যানস্থ, মগ্ন হয়ে গেলেন। অনেক অনেক শাস্ত্রে অনেকে বলে পার্বতী দেবী ঘুমিয়ে পড়েছেন, কিন্তু আদ্যাশক্তি মহামায়া কখনো ঘুমান নাই, ধ্যানস্থ হয়ে গেলেন। ভগবানের এমন মধুর কথা, ভগবানের কথা শুনলে সবাই কি হয়? ধ্যানস্থ হয়ে যায়। তাই ওই পাখিটি ছিল, পাখিটি হু হু শব্দ, হু শব্দ করাতে সেই ভগবান শিবের ভাগবত কথা শেষ। পার্বতীকে বলছেন পার্বতী তুমি কি কি শ্রবণ করলে? পার্বতী দেবী বললেন যে আমি এই কথা শ্রবণ করছি। কিন্তু সম্পূর্ণ ভাগবত শ্রবণ করলেন। তাহলে হু হু শব্দটা কে করেছে? দেখছেন ওই শিব পাখি। ভগবান বলছেন, মহাদেব বলছেন এই পাখিকে তো এখানে রাখা যাবে না, কারণ এই কথা সবাইকে বলে দেবে। আর ভগবান শিব কি করলেন? সেই পাখির পিছনে পিছনে একটি ত্রিশূল দিয়ে তাড়া করতে লাগলেন। আর সেই
পাখিটি সেই অমরনাথ থেকে বদ্রীনাথ এসে বেদব্যাস ঋষির স্ত্রী বিদিকা দেবী হামি দিচ্ছিলেন, সেখানে প্রবেশ করে। আর মহাদেব সেখানে ত্রিশূল নিয়ে বেদব্যাস বলছেন, কি হয়েছে মহাদেব, আপনি এখানে? বলছেন, আমি ভাগবত কথা বলছিলাম, একটি পাখি দেবতা শ্রবণ করে নিয়েছে। তাহলে ও যে শ্রবণ করেছে ও তো সবাইকে বলে দেবে। বেদব্যাস বলছেন, মহাদেব আপনি তো বলছেন এই ভাগবত কথা বলেন অমর কথা, আপনি অমর কথা বলছেন আর আপনি তাকে মারার জন্য ব্যবস্থা করছেন। আপনি বলেছেন আপনার এই যে ভাগবত কথা শ্রবণ করে সে মহামৃত পান করে, আর আপনি তাকে মারার জন্য ব্যবস্থা করছেন। তখন বলছেন, ঠিক তাই তো। সেই সুখদেব গোস্বামী মাতৃগর্ভে 12 বছর ছিল, 12 বছর মাতৃগর্ভে ছিলেন, জন্ম হয়নি। আমরা সারা অন্তত কতদিন থাকি? 10 মাস। কিন্তু যেই বলছিলেন, বারবার বলছিলেন তুমি এই মাতৃগর্ভে জন্ম, বলছে না আমি জন্মই নেব না। যখন যদি আমি মাতৃগর্ভে থেকে বের হয়ে যাই, আবার যদি আমার মোহমায়ায় আবদ্ধ হয়ে যাই। তাই সুখদেব গোস্বামী 12 বছর যখন হয়েছে, বেদব্যাস ঋষি গিয়ে বলছেন, তুমি মাতৃগর্ভের থেকে আসো, তুমি মাতৃগর্ভের থেকে এসে তুমি দর্শন দাও। বলছে না আমি আসবো না। বলছে তোমার আসতেই হবে। বলছে যখন আমার গোবিন্দ এসে আমাকে বলবে তখন আসো। ঠিক ভগবান সেখানে এসে দর্শন দিলেন আর সুখদেব গোস্বামী আবির্ভাব হলেন। বলো বলো সুখদেব গোস্বামী মহারাজ কি জয়, বেশদেব গোস্বামী মহারাজ কি জয়। সুখদেব গোস্বামী মাতৃগর্ভের থেকে বের হয়ে পিছন দিকে মার দিকে পর্যন্ত দেখলেন না, সোজা যখন বনে চলে গেলেন। বনে চলে গেলেন কিসের জন্য? ভগবানের নাম শ্রবণ করার জন্য। বেদব্যাস সুখদেব গোস্বামী সেই বনে গেলেন, অনেকদিন আসছে না শুনে বেদব্যাস ঋষি তার শিষ্যদেরকে পাঠালেন। বলছেন যাও, গিয়ে প্রথমে বললেন ভগবানের রূপের মহিমা, ভাগবতের 10ম স্কন্ধে ভগবানের যে রূপের মহিমা আছে সেটা বর্ণনা করতে পাঠিয়ে দেন। আর সুখদেব গোস্বামী শ্রবণ করলেন, বলছেন যে কোনো রূপ হতেই পারে এরকম। ভগবানের গলায় বৈজয়ন্তী মালা, ভগবানের নয়ন দুটি পদ্মের মতন, ভগবানের মুখমণ্ডল, সেইগুলি বর্ণনা করলেন সেই শ্লোকে। সুখদেব গোস্বামী কোনো কিছু না ভেবে আবার ধ্যানস্থ করলেন। আবার তার শিষ্যরা বেদব্যাস ঋষিকে গিয়ে বললেন, আমরা অনেক শ্লোক পাঠ করলাম কিন্তু আসেননি। বলছে আমি তাহলে ভগবানের গুণের মহিমা বলি তোমাকে, তোমরা যাও সেই গুণের মহিমা বলো। তারাও সেই জঙ্গলে গিয়ে ভগবানের গুণের মহিমা বলতে লাগলো। ভগবানের যা গুণ ছিল, যেমন পুতনার মতন কি ছিলেন? অসুর, ভগবানকে বধ করার জন্য এসেছিলেন না, কিন্তু ভগবান তাকেও মুক্তি দিয়েছে। শিশুপালকে মতন অসুর ভগবান কি করেছেন? তার চরণে স্থান দিয়েছে। সেই গুণ শুনে বেদব্যাস সুখদেব গোস্বামী বলতে লাগলেন, বলতে এই যে তোমাদেরকে শ্লোকগুলি কে শিখিয়েছে, আরো বলো শুনি তো দেখি। তখন বলছেন আমাদেরকে এই দুটো শ্লোকে আমাদের গুরুদেব শিখিয়ে পাঠিয়েছে। এখন যদি আরো শ্লোক জানতে হয় তুমি আমাদের গুরুদেবের কাছে যেতে। তাই সুখদেব গোস্বামী পুনরায় বেদব্যাসের কাছে গিয়ে সে সম্পূর্ণ ভাগবত শ্রবণ করলেন। আর সেই সম্পূর্ণ ভাগবত কাকে শোনালেন? অর্জুনের পুত্র ছিল কি? অভিমন্যু। অভিমন্যুর পুত্র ছিলেন পরীক্ষিত। পরীক্ষিতের যখন শাপ দিয়েছিলেন 7 দিনের মধ্যে উনি দেহত্যাগ করবেন, সর্প দংশন করবেন, তক্ষকে দংশন করবেন, তখন পরীক্ষিত মহারাজ চিন্তা করেছিলেন কি
আমি কি করলে আমার এই আত্মার উন্নতি হবে, কি করলে আমি সহজেই ভগবত ধাম প্রাপ্ত হব। তখনই সেখানে সুখদেব গোস্বামী গিয়ে সেই ভাগবত শ্রবণ করিয়েছিলেন। বলো বলো ভাগবত মহাপুরাণ কি জয়। সুখদেব মহারাজ কি জয়। জয় 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 গৌরী সীতানাথ ভগবান